জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল অর্থাৎ সিজিপিএ প্রকাশ করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবে। সিজিপিএ আকারে রেজাল্ট দেখার সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। ঠিক এরকমভাবে সিজিপিএ আকারে রেজাল্ট দেখা যাবে, যেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার রেজাল্ট দেখার বিষয়গুলো রয়েছে। কিভাবে শিক্ষার্থীরা রেজাল্ট দেখবে এবং এখানে কি বলছে সেটা একটু বলছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মূলত এই ফলাফল প্রকাশ করা হয়েছে। সিজিপিএর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে, সেই যে ওয়েবসাইটগুলো রয়েছে, এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যদি আমরা ক্লিক করে আমরা কিন্তু রেজাল্টটা দেখতে গিয়ে হিমশিম খেতে হয়, কেননা রেজাল্টের ওয়েবসাইটগুলো অলমোস্ট ডাউন রয়েছে এখনও, হয়তো বা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে রেজাল্ট দেখার নিয়মগুলো সম্পর্কে আমাদের একটা ভিডিও করা আছে, যে কীভাবে রেজাল্ট দেখতে হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই হচ্ছে নিয়ম, যেখানে তোমরা হচ্ছে সিম্পলভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এখানে অপশন দেওয়া থাকবে, রেজাল্ট অপশন। এখানে ক্লিক করে শিক্ষার্থীদেরকে যেতে হবে মূল ওয়েবসাইটে, যেখানে রেজাল্ট আর্কাইভ এই অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে অনার্স রেজাল্টের এই কনসোলিডেটেড রেজাল্ট একদম সবার শেষের অপশনটায় ক্লিক করতে হবে। ওকে, বা ডিগ্রি শিক্ষার্থীরা কিন্তু এই 3-4 নম্বর অপশনে ক্লিক করবে, বাট অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট যেহেতু, সেক্ষেত্রে 4 নম্বর অপশনে ক্লিক করার পরে শিক্ষার্থীকে এক্সাম রোল, এক্সাম রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার দিতে হবে। অনেকে কনফিউজ যে এটা কোনটা দিব, আমাদের তো অনেকগুলো এক্সাম ইয়ার। আর এখানে আমরা যখন রেজাল্ট দেখতে যাব, তখন এখানে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ 4টা রোল নাম্বার আছে, একটা রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার সাল আবার 4টা। তাদেরকে বলতেছি এখানে এক্সাম রোলটা হবে ফাইনাল ইয়ার অর্থাৎ 4th ইয়ারের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর হবে সবার রেজিস্ট্রেশন নম্বর তো সব ইয়ারের এক, সেটা দিবে, এবং পরীক্ষার সালটাও দিবে ফাইনাল ইয়ারের। এই 3টা ইনফরমেশন ফাইনাল ইয়ার অর্থাৎ 4th ইয়ারের হবে, এবং এখানে একটা ক্যাপচার আসবে, সেটা এখানে বসিয়ে দেন এরপর সাবমিট করতে হবে, তবে শিক্ষার্থী তার রেজাল্টটা দেখতে পারবে। ঠিক এইরকমভাবে রেজাল্টটা আসবে। শিক্ষার্থীর রেজাল্ট আমরা যদি একটু দেখি, এখানে অনেক সময় ওয়েবসাইটে ঝামেলা করে। ঠিক এরকমভাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার রেজাল্টটা দেখাবে, এবং সিজিপিএ আকারে ঠিক এরকমভাবে দেখাবে। টোটাল সিজিপিএটা এখান থেকে দেখাবে, এটা জিপিএ এবং টোটাল সিজিপিএ। তাছাড়া চাইলে শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু তাদের রেজাল্ট নির্ণয় করতে পারে। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বেশ কিছু বিষয় রেখেছে, যেমন এখানে টোটাল আর্ন এবং ক্রেডিটের মাধ্যমে এটাকে ভাগ করে রেজাল্ট নির্ণয় করে। তো এটা অনেক শিক্ষার্থী বুঝবে না, তাদেরকে বলবো অপেক্ষা করো, এখান থেকে রেজাল্ট দেখা যাবে। কিন্তু যখন রেজাল্ট প্রকাশ করে, তখন গতানুগতিকভাবে প্রতি বছর যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটগুলো ঝামেলা করে, এবছরও তাই করছে। এটা একটা নর্মাল ঘটনা, সেক্ষেত্রে অপেক্ষা করে রেজাল্টটা দেখা যাবে। তবে সিজিপিএটা জাস্ট এই যেভাবে আমরা দেখাচ্ছিলাম, যে রেজাল্ট আর্কাইভ অপশনে জাস্ট 5 নম্বর অপশনে কনসোলিডেট ক্লিক করলে শিক্ষার্থীরা রেজাল্টটা দেখে নিতে পারবে, যেখানে রোল নাম্বার, শিশু নম্বর বসিয়ে দিলেই রেজাল্টটা দেখা যাবে। তো এটা হচ্ছে আপাতত আপডেট। সামনে কিন্তু আমরা তোমাদের মাস্টার্স ভর্তি নিয়ে সকল ইনফরমেশন নিয়মিত দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। কারা কারা মাস্টার্সের ইনফরমেশনগুলো চাও, তারা কিন্তু অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমাদের মাস্টার্সের ইনফরমেশন বা যাবতীয় সকল তথ্যগুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।